নমস্কার। আগের ভিডিওতে আমি কেয়ার গিভার কারা, তাদের একটা ওভারঅল কি সমস্যা বা তাদের যে রেকগনিশন অনেক সময় তারা পায় না বা দেওয়া হয় না, তাদের যে মনের মধ্যে যে যুদ্ধ চলে, তো সেই যুদ্ধটা নিয়ে আমি আগের ভিডিওতে আমি একটা ওভারভিউ বা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো তাদের একটা বার্নড আউট, তাদের একটা এই যে মানসিক এবং শারীরিক যে এই রেসপন্সিবিলিটি, কর্তব্য, তাদের স্ট্রেস, তাদের অ্যাংজাইটি, এগুলো নিয়ে যখন তারা একটা চাতাকলের মধ্যে পড়ে যান, তাদের মধ্যে একটা কিন্তু অসহায়তা তৈরি হয়, একটা ওয়ার্থলেসনেস, একটা ডিপ্রেশন, একটা অ্যাংজাইটি, এগুলো তৈরি হতে থাকে। এবং তখনই এই জিনিসটাকে তখন তাদের মধ্যে কাজ করে যে না, এটা আমি আর হয়তো আমি এগিয়ে যেতে পারবো না, আমার দ্বারা হবে না, আমি এটা পারছি না। সে দুর্বল হতে থাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে। তাদের মধ্যে একটা ফ্যাটিক কাজ করতে থাকে, তাদের একটা ইরিটেবিলিটি তৈরি হয়, নিজের প্রতি একটা নেগলেক্ট তৈরি করতে শুরু করে, তারা নিজের প্রতি অবহেলা করতে শুরু করে। তো এই বিষয়টাই হলো বার্নড আউট, এবং এই বিষয়টা কিন্তু আইডেন্টিফাই হওয়াটা খুব দরকার। এবং তাদের নিজেদেরকে বা তাদের পরিজনের যে বাকি লোকজন রয়েছে তাদেরকে কিন্তু এটাকে আইডেন্টিফাই করতে হবে যে কখন এই সমস্যাগুলো হচ্ছে। একজন রোগীর পেশেন্ট যখন ক্যান্সার পেশেন্ট আমাদের কাছে আসে, তার ট্রিটমেন্ট কিন্তু ন্যাচারালি অনেকটা লম্বা ট্রিটমেন্ট হয়, যে কারোর অপারেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এরকম বিভিন্ন ট্রিটমেন্টের বিভিন্ন ভাগ তো রয়েছে। যদি 6টা সাইকেল কেমোথেরাপি হয় 3 সপ্তাহ ছাড়া, সেটা মানে একটা লম্বা টাইম। তারপরে তার অপারেশন বা রেডিয়েশন, এই যে একটা এতদিন ধরে একটা যুদ্ধই যদি বলা যায়, এই যুদ্ধ যদি চলতেই থাকছে, তো তার এই কেয়ার গিভারদের কিন্তু একটা সময়, অনেক সময় তাদের মধ্যে একটা হাল ছেড়ে দেওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয় যে না, আমি আর পারছি না। সেটা ফিনান্সিয়াল কারণ হতে পারে, তার ইমোশনাল কারণ হতে পারে, হয়তো পেশেন্ট ভালো হচ্ছে না, পেশেন্টের কোনো সমস্যা হয়েছে, অন্য কোনো কমপ্লিকেশান তৈরি হয়েছে, বা যেটা কেমোথেরাপি শিডিউল ছিল সেটা কোনো কারণে আমাদেরকে একটু উইথহোল্ড করতে হয়েছে, তার একটা টোটাল কাউন্ট কমে যাওয়ার জন্য হোক, বা এই বিভিন্ন রকম কারণের জন্য। তো সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তাদের মধ্যে একটা এই যে বার্নড আউট বা তাদের মধ্যে যে একটা হতাশাবোধ, এইটা যেই তৈরি হচ্ছে, তখন কিন্তু এই জিনিসটা পেশেন্টের কেয়ার গিভার এবং পেশেন্ট দুজনের পক্ষেই ক্ষতিকারক। তো এই জিনিসটা থেকে কিন্তু একটা বেরিয়ে আসার চেষ্টা করতে হবে, যে এই বার্নড আউট জায়গাতে যাতে না পৌঁছায় তার চেষ্টা করতে হবে। যে একটা কীভাবে করা যায়, আমি অন্যান্য ভিডিওতে আসবো, যে একটা সাপোর্ট সিস্টেম কীভাবে তৈরি করা যায়। তো যেটা করতে হবে, একটা বাউন্ডারি তৈরি করতে হবে, যে হ্যাঁ, মানে সমস্যা কী হয়, যে একটা পেশেন্টকে নিয়ে যখন কেউ কোনো একটা হাসপাতালে বা একটা ইনস্টিটিউশনে যান, আশেপাশে প্রচুর লোক অনেক রকম তাদের পরামর্শ দেওয়ার জন্য তারা বসে থাকেন, এবং তারা সেই পরামর্শ দেওয়ার পরে তারা অনেক রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগেন, যে এটা করলে কি ঠিক হবে, সেটা করলে কি ঠিক হবে। এবং ইন দ্য মিন টাইম যেটা হয়, যে ট্রিটমেন্টটা ডিলে হতে থাকে এবং কনফিউশন বাড়তে থাকে। সুতরাং সেই জিনিসটা কীভাবে কাটানো যায় আমি অন্য ভিডিওতে আসবো, কিন্তু এই জায়গাটা আইডেন্টিফাই করতে হবে আপনি কি কোনো কারণে কনফিউজ কিনা, আপনি কোনো কারণে কতটা আপনি ভীত, কতটা আপনি এটা নিয়ে ভাবছেন। তো সেই হিসাবে আপনি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, যে অনকোলজিস্টের কাছে দেখাচ্ছেন, বা যাকেই দেখাচ্ছেন, তার সাথে খোলাখুলি আলোচনাটা করা খুব দরকার। যদি দরকার পড়ে সাইকোলজিক্যাল কাউন্সিলিংও খুব দরকার, কারণ এই জিনিসগুলো যতক্ষণ না আপনি বলতে পারছেন, যতক্ষণ একটা নিজের মধ্যে একটা বাউন্ডারি সেট করছেন যে না, এই বিষয়ে আমি এই কজন লোকের ছাড়া আর কারোর সঙ্গে কথা বলবো না। এই তাদের স্পেশালিস্ট হতে পারে, তারা সেই বিষয়ে পারদর্শী হতে পারে, বা পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন হতে পারে। তো তাদের সঙ্গে একটা বাউন্ডারি সেট করলেন, একটা নিজের জন্য একটা পার্সোনাল টাইম, একটা ব্রেক তৈরি করাটা খুব দরকার। আপনার বাড়ির রুগী অসুস্থ বলে আপনি নিজের ছোট ছোট আনন্দ করবেন না, এটা কিন্তু নয়। হ্যাঁ, তো যেগুলো করতে হবে জীবনে চলার জন্য, আনন্দও দরকার। একটা রোগ হয়েছে বাড়িতে কারোর বলে যে আমি সবসময় একটা একটা নিরাশাজনক জায়গায় থেকে থাকবো, আমি কোনোভাবেই আমি কোনো রকম উদযাপন করবো না, কোনো সেলিব্রেশনে যাবো না, এটা কিন্তু ব্যাপারটা নয়। আপনার নিজের জন্য আপনাকে সময় বার করতে হবে। আপনি নিজে একটা টাইমে যদি ভালো না থাকেন, তাহলে আপনি আরেকজনকে কীভাবে ভালো রাখবেন। সেই জায়গাগুলোকে অ্যাচিভ করতে হবে, সেই জায়গাগুলো পৌঁছাতে হবে। যদি আপনার সেই সাপোর্ট সিস্টেম থাকে, সেরকম বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ইভেন সেই থাকলেও খুব ভালো, যদি না থাকে তাহলে আপনার প্রফেশনাল হেল্প নেওয়াটা খুব দরকার। সুতরাং কেয়ার গিভারদের বার্নড আউট হওয়া, তার আগে আইডেন্টিফাই করা, এবং এই ছোটো ছোটো বাউন্ডারি সেট করা, বা নিজের জন্য পার্সোনাল টাইম বার করা, বা কোনো একটা সেলিব্রেশন, যেটা আপনার একটা সেটা বার্থডে পার্টি হতে পারে, অন্য কিছু হতে পারে, অনেক কিছুই হতে পারে, সেই জায়গাটা না যাওয়ার কোনো কারণ কিন্তু নেই। যে বাড়িতে একজন অসুস্থ বলে আমাকেও সারাক্ষণ অসুস্থ হয়ে থাকতে হবে এবং তার জন্য আমাকে মন ভারাক্রান্ত করেই রাখতে হবে, সেটা কিন্তু ব্যাপারটা নয়। জীবনটা কিন্তু এগিয়েই থাকবে, এবং সেইখানে আপনাকে ভালো না থাকলে আপনি আরেকজনকে ভালো রাখার জায়গায় পৌঁছানোটা কিন্তু খুব মুশকিল। তো এরকমই কেয়ার গিভারের নিয়ে পরবর্তী আরও কিছু ভিডিওতে আমি বলবো যে আর কী সমস্যা, এবং তার কীভাবে আমরা তার কিছু সমাধান বা কিছু টিপস আমি দেওয়ার চেষ্টা করব। এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে, ডেফিনেটলি আমাকে লিখে জানান। আমি এটা নিয়ে পরবর্তী সময় আবার আলোচনা বা ভিডিও করার চেষ্টা করব। নমস্কার।